इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। चांद का मुजरा है सजदा नूर का, बराबर जो से झुका एक सितारा नूर का। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। दिल है वो दिल जो तेरे यादों से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। तमन्ना दर्द दिल हो तो कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल मुज़्ज़म्मिल क़ुमिल लैला इल्ला क़लीला निस्फ़हु अव इंक़ुस मिन्हु क़लीला औ ज़िद अलैहि वरत्तिलिल क़ुरआन
ترتيلا وأيضا قال الله سبحانه وتعالى الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه এশিয়া মহাদেশের আধ্যাত্মবাদের অন্যতম মহান কেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফে ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2023 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যাদের ব্যবস্থাপনায় আয়োজিত হুজুর গৌসে মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরাধিকার সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চন্দ্রবার্ষিক বেসাল শরীফ এবং 20 রবিউল আউয়াল স্মরণে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হুজুর আলহাজ শাহ সুফি সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহির স্থলাভিষিক্ত জিম্মাদার আওলাদ আলহাজ শাহ সুফি সৈয়দ আহমদ হুসাইন শাহরিয়ার মাইজভান্ডারী আলহাজ শাহ সুফি সৈয়দ সজ্জাদ হুসাইন সুহেল মাইজভান্ডারী হাফিজাহুমাল্লাহ এর ব্যবস্থাপনায় আজকের এই আজিমুশ-শান মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল গ্যাদারিং এর উপস্থিত গণ্যমান্য উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, দূর দূরান্ত থেকে পৃথিবীর যেই কোনায় বসে আপনারা এখন আমাদেরকে দেখছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের অর্ধেক অংশে আমি কথা বলবো, বাকি অর্ধেক অংশে কথা বলবো না। কেন বলবো না সেটা আমি আপনাদেরকে আমার বক্তব্যের শুরুতেই বুঝাবো। বেলায়েতে মুতলাকা, তৃতীয় পরিচ্ছেদ, যুগ পরিবর্তন। প্রকৃত পক্ষে বেলায়েতই নবুয়তের প্রমাণ। আমি বেলায়েতে মুতলাকা ওই অংশটা আমি ডিল করব না। কেন? কারণ প্রাইমারি স্কুলের শিক্ষককে দিয়ে যদি আপনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াইতে দেন তো এটা প্রাইমারি স্কুলের শিক্ষকের পক্ষে সম্ভব না। আল্লাহর সুন্নত হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমার আল্লাহ কোনো মানুষকে সাধ্যাতীত কষ্ট দেন না। সুতরাং আল্লাহর সুন্নতকে আমরা গ্রহণ করে আমার মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষের উপর অত ভার আমিও চাইবো আপনারা দিবেন না। আমি শুধুমাত্র পরবর্তী অংশে কথা বলবো। সেই অংশে কথা বলার আগে এই যে বিষয় বেলায়েত এবং নবুয়ত, বেলায়েতেই নবুয়তের প্রকৃত পক্ষে প্রমাণ অথবা বেলায়েতে মুতলাকা, এই বিষয়গুলাকে তিন ডাইমেনশন থেকে মানুষ তুলে ধরে। প্রত্যেক ব্যক্তির যার যার একটা দৌরাত্ম্য থাকে, কত দূর উনি যেতে পারবেন। প্রত্যেক ব্যক্তির একটা ফিল্ড থাকে, ওই ফিল্ডের বাইরে উনি যেতে পারেন না। সেই জন্য প্রত্যেকেই যার যার অভিজ্ঞতা এবং জ্ঞান অনুযায়ী কোনো বিষয়কে তুলে ধরেন। এই বিষয়গুলোকে যখন দার্শনিকরা ডিল করে
তখন ওনারা দর্শনের দৃষ্টিভঙ্গি দিয়ে কথা বলে। যেমন ইবনে সিনা যখন এই বিষয়গুলা নিয়ে কথা বলবে, ইমাম গাজালি যখন কথা বলে, ইবনে সিনা যখন কথা বলে, আমাদের মুসলিম দার্শনিক কিন্দি যখন বলে, আমাদের মুসলিম দার্শনিক ইবনে তুফাইল ইবনে রুশদ যখন এই বিষয়গুলাকে ডিল করে, এটা আপনার আমার মাথার উপর দিয়ে চলে যাবে। কেন? কারণ উনি ওখানে যেই পরিভাষা ব্যবহার করবেন, অত পানির নিচে অতক্ষণ অবস্থান করা আমার পক্ষে সম্ভব। ওনারা পানির নিচে গিয়ে 1 ঘন্টা বসে থাকতে পারে, আপনি পারবেন? আপনি উঠে বলবেন দূর, এটা মিথ্যা কথা। কেন? কারণ প্রত্যেক ব্যক্তি নিজের অবস্থা অনুযায়ী আরেকজনকে কি করে? বিচার করে। সিল যখন লাগায় প্রত্যেকে আগে নিজের দিকে তাকায়, আমি কেমন। প্রত্যেক ব্যক্তি যার যার অবস্থান অনুযায়ী আরেকজনকে সিল দেয়। সুতরাং আমরা সাধারণ মজলিসের মধ্যে কিন্দির আলোচনা করব না, ইবনে রুশদের আলোচনা করব না। সাধারণ মজলিসের মধ্যে আমরা অত হাই থট কথাবার্তাগুলা বলবো না। কেন? কারণ আমার নবীর নিষেধ, আমার আল্লাহরও নিষেধ। আমাদেরকে বলা হয়েছে যে আমরা যখন কথা বলবো তখন প্রত্যেক ব্যক্তির উচিত যার সাথে কথা বলছে তার ব্রেইন অনুযায়ী কথা বলা। নতুবা আপনি ভুল বুঝবেন। আমার বক্তব্য শুনে দেখা গেছে আপনি নামাজই ছেড়ে দিয়েছেন, যে ঘটনা অহরহ ঘটছে। সম্মানিত উপস্থিতি, এটা একটা ডাইমেনশন, ফিলোসফিক্যাল ডাইমেনশন। আরেকটা হচ্ছে এরফানি অবস্থান। এরফানি সেটা কিরকম? আপনাকে তুলে দিয়েছি ওই নেপালের একটা পাহাড় আছে না, ওইটার উপর আপনি ওখানে উঠে শহর দেখেছেন। আমি উঠেছি টিলার উপর, আমি আশেপাশে দেওয়াল দেখেছি। আর আপনি উঠেছেন ওইটার উপর 18,000 ফিট উপরে। আপনি উঠে আপনি তো নামতেই চাচ্ছেন না, আপনি ওই সৌন্দর্যের মধ্যে গুম হয়ে গেছেন। আপনি সৌন্দর্য দেখে, মহানত্ব দেখে, আলো দেখে, বিশালত্ব দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন। এমন মুগ্ধতা যেটা আপনাকে পাজল করে দিয়েছে। পাজল শব্দের বাংলা অর্থ এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, আপনি ঠিক বুঝাতে পারছেন না। কেন? কারণ কিছু অবস্থা এমন হয়, দৃষ্টি দর্শন করে, মাঝে মধ্যে দৃষ্টি এমন কিছু দর্শন করে, জবান সেই জিনিসকে ব্যাখ্যা করতে অপারগতা প্রকাশ করে। তো উনি যখন উপর থেকে নামেন তো উনার জবান বন্ধ হয়ে যায়, উনি শুধু তাকিয়ে থাকেন, কিন্তু দৃষ্টির মধ্যে এমন একটা অ্যাট্রাকশন চলে আসে, উনি ওনার ওই সৌন্দর্যের যেই রিফ্লেকশন ওনার চোখের উপর পড়েছে, উনি যেদিকেই তাকান মানুষ ওনার চোখের দিকে তাকিয়ে থাকে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমি দেখেছি টিলার উপর থেকে, আমি নেমে কি বলছি? মিথ্যাবাদী। আমিও দেখেছি কিছুই দেখা যায় না, শুধু দেওয়াল। উনি উঠে নেমে বন্ডামি শুরু করেছে। আমাকে কি আপনি মিথ্যাবাদী বলতে পারবেন? না। কেন? আমার দৌড় যতটুকুন, আমার পর্যালোচনাও ততটুকুন। বুঝতে পেরেছেন? দৌড় যতটুকুন, আমার পর্যালোচনা এবং অপিনিয়নও ততটুকুন। সেই কারণে আমাদের শরীয়তের মধ্যে পাগল, যেই ব্যক্তি ঘুমিয়ে গেছে, যেই ব্যক্তি বেহুশ হয়ে গেছে, এই তিনজনের কোনো পাপ নাই। কি নাই? গুনাহ নাই। যে ব্যক্তি ঘুমিয়ে গেছে, যে ব্যক্তি বেহুশ হয়ে গেছে, যে ব্যক্তি পাগল হয়ে গেছে। কেন? এই তিনজনের অবস্থা ভিন্ন ভিন্ন। এই তিনজনকে আপনি পাকড়াও করতে পারবেন না। সেই কারণে যখন দেখবেন
ছোট পুকুরের মাছ সমুদ্রের মাছের দিকে আঙ্গুল তুলেছে, তো কি মনে করবেন? হয় ঘুমে আছে, নয় বেহুশ হয়ে গেছে, নয় পাগল হয়ে গেছে। আপনি যদি ছোট পুকুরের মাছের দিকে আপনি বন্দুক তাক করেন, এটা অনেকটা এরকম হবে, মাছির সামনে আপনি কামান ধরেছেন। কি ধরেছেন? কামান। কামান দিয়ে যদি মাছি মারতে যান, কামান শুধু মাছি মারবে না, কামান অনেক জিনিসকে একসাথে ধ্বংস করবে। সেই কারণে বুজুর্গানে দ্বীন আমাদেরকে যে আদব শিখিয়েছেন, বলা হচ্ছে চুপ কর মেহরে আলী, উপর থেকে যেটা দেখে এসেছো সেটা তুমি মানুষকে বুঝাতে চাইলে মানুষ বুঝবে না। সুতরাং চুপ কর মেহরে আলী, यानी चुप कर जा, बात उन लोगों से बोल जो तेरा बोली समझेगा, जिन लोगों ने तेरा बोली नहीं समझेगा उनके साथ शियारी मत कर। আপনারা বুঝতে পেরেছেন? ঘটনা এখানেই ঘটে। তো ইরফানি একটা ডাইমেনশন আছে, সেই ডাইমেনশন মুহিউদ্দিন ইবনে আরবি রাদিয়াল্লাহু আনহু, সেই ডাইমেনশন ইমাম জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু আনহু, সেই ডাইমেনশন ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি। এখন এই ইরফানি ডাইমেনশন, এটা আমাদের আপনাদের পক্ষে কশিনকালেও বোঝা সম্ভব না। সেটা অনেকটা এরকম, আমি যদি আপনাকে মোবাইল ফোনের ব্যাটারি খুলে হাতে ধরাই দেই, কি করবেন আপনি বলেন তো? 2 মিনিট যদি আপনি তাকান, আমি গ্যারান্টির সাথে বলছি, আপনি 2 মিনিট যদি এটার উপর চিন্তা করেন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আপনি ফিল করবেন মাথা ব্যথা শুরু করেছে। কেন? এটা আপনার রেঞ্জের বাইরে, এটা আপনার রেঞ্জের বাইরে। এটাকে বলে ইরফান, এটাকে বলে হাকিকত, এটাকে বলে মারিফত। যারা ওই পর্যায়ে পৌঁছে তাদেরকে বলে আরিফ বিল্লাহ। আরিফ বিল্লাহ, আরিফ বিল্লাহদের শান হচ্ছে, ওনারা যখন উপরের দিকে সৌন্দর্য দেখে ফেলে তো ওনাদের জবান বন্ধ হয়ে যায়, হালত পরিবর্তন হয়ে যায়। এরা হলো হালি, আমরা হইলাম কালি। আমাদের মধ্যে কথা বেশি। কি বেশি? কথা। ওনারা হচ্ছে একটা হালতের মধ্যে চলে আসে, এমন হাল যেদিকে দৃষ্টি দেয় সেদিকে আপনার সিনা বিদীর্ণ করে নিয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে একেবারে সাধারণ মানুষের জন্য যেটা প্রযোজ্য, সাধারণ মানুষের জন্য যেটা প্রযোজ্য। এটা এমন কেন হয়? এই জিনিসটা আপনারা, আমি আশা করব মনোযোগ দিয়ে শুনবেন। এটা হয়, আমরা যে জ্ঞান অর্জন করি, আমাদের জ্ঞান অর্জন যেই মাধ্যমে অর্জন করি, সেই মাধ্যম মেইনলি 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটাকে বলে জালি, একটাকে বলে খাফি। জালি মানে প্রকাশ্য, খাফি মানে অপ্রকাশ্য। আমার হাত নজরে আসতেছে তো, জালি। চোখ জালি, মুখ জালি, কান নাক জালি। আমার কলব ভিতরে নজরে আসে না, এটা খাফি। তাইলে আমাদের জ্ঞান অর্জনের মাধ্যম মেইনলি 2 প্রকার, জালি এবং খাফি। জালি আবার 3 প্রকার। একটা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়। কি ইন্দ্রিয়? 5 ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, হাত। এটা দিয়ে আমরা জ্ঞান অর্জন করি, কোন জিনিসকে জানতে পারি। এটা কোন কালার? চোখ ছাড়া বলতে পারবেন? চোখ ছাড়া বলতে পারবেন? পারবেন না। আমার আওয়াজ কত উঁচা? কান ছাড়া বলতে পারবেন? আপনারা জানেনও না। এগুলো এক একটা জ্ঞান অর্জনের মাধ্যম, জ্ঞান অর্জনের মাধ্যম। একটা জালির মধ্যে এটা প্রথম। দ্বিতীয় আকল, ব্রেইন। আপনি যদি এটা কাজ না করে, এগুলা কাজ করে। আবার যদি এটা কাজ করতেছে, এটা কাজ করে না, কাজ হবে?
একটা আরেকটার উপর নির্ভরশীল। তিন নাম্বারকে বলে আমার নবীর মাধ্যমে প্রেরিত যেই জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে সেটা। ফর এক্সাম্পল কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। আপনি কবরের নিচে কি হচ্ছে সেটা ব্রেইন, চোখ, নাক সব একসাথে করে দিলে বলতে পারবেন না। কিভাবে বলতে পারবেন? ওই কোরআন এবং সুন্নতের মাধ্যমে। আমাদেরকে কে সৃষ্টি করেছে, কেন করেছে, আমাদের সৃষ্টির পিছনে উদ্দেশ্য কি, আপনি নাক, চোখ, ব্রেইন একসাথে করে দিলেও সায়েন্স, টেকনোলজি কেউ আপনাকে উত্তর করবে না। উত্তর কে করবে? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। তাইলে জলির মধ্যে একটু ধৈর্য ধরেন, মজা পরে আসবে। জলির মধ্যে এই তিনটা জিনিস এসে গেল। এই তিনটা জিনিস এর জ্ঞানে যারা জ্ঞানী, আমরা আমাদের সায়েন্সের মধ্যে, আমাদের মাদ্রাসা শিক্ষায় আমরা তাদেরকে মুহাদ্দিস বলি, মুফতি বলি, মুফাসসির বলি, ব্যাকরণবিদ বলি, আরো আপনি আকীদার ইমাম বলি, গুনতে থাকেন। এরা এই ধরনের আলেম। আমাদের এখানে জ্ঞান অর্জনের আরো একটা মাধ্যম আছে, এটাকে বলে খাফি। কি বলে? খাফি। খাফি একটা জিনিসের মাধ্যমে জ্ঞান অর্জন করে, সেটা হচ্ছে কলব। কি জিনিস? কলব। এটার মাধ্যমে যারা জ্ঞান অর্জন করে, মুফতি মুহাদ্দিস বুঝেছেন, কলবের মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয় সেটা খাফি। যেহেতু এটা দেখা যায় না, সুতরাং এই জ্ঞান শিক্ষা করার জন্য আপনি মাদ্রাসায় যেতে পারবেন না। এটা ভিতরে, এটার বাহন, এটার মাধ্যম কলব, আমাদের ভিতরের জগৎ। এই ভিতরের জগতে অর্জিত জ্ঞানকে কি বলে? কাশফ। কি বলে? কাশফ, ইলহাম, ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নি। তাইলে এই প্রকারের মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ইনাদের কাছে কাশফের জ্ঞান যায় না। যদি ওনারা কলবের উপর কাজ করেন তাইলে যায়। আর খাফির মধ্যে আছে কাশফ, ইলহাম এবং ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নি ওয়ালা যখন কথা বলে তখন ইনারা বুঝতে পারেন না, ইনাদের পক্ষে বোঝা সম্ভব না। কাশফের কথা যখন হয় ইনারা বুঝতে পারেন না, দূরত্বটা এখানে তৈরি হয়, সংকটটা এখানে তৈরি হয়। আমি কোরআন শরীফের একটা আয়াত পড়লে আপনারা বুঝতে পারবেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন্না ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা এবং হযরত মুসা আলাইহিস সালামের যিনি সহচর ছিলেন ইউশা বিন নুন, ওনারা মাজমাউল বাহরাইনের মধ্যে আমার খাস বান্দা মর্দে হক হযরতে খিদিরের সাথে সাক্ষাৎ হয়েছে। আমি খিদিরকে আমার পক্ষ থেকে বিশেষ রহমত এবং ইলমে লাদুন্নি দান করেছি। তাইলে খিদিরের কাছে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছেন। ইলমে লাদুন্নি আপনারা জানেন, খিদির আলাইহিস সালাম নৌকাকে যখন যাচ্ছিলেন মুসা আলাইহিস সালামের সাথে, নৌকা ছিদ্র করে দিয়েছেন। নৌকা ছিদ্র করে দিয়েছেন, একটা বাচ্চা হত্যা করেছেন এবং ওই দেওয়াল সরাইতে বলেছে। ওনার খাদ্যেরও দরকার ছিল, উনি এটা করেন নাই। প্রত্যেকটা জায়গায় মুসা আলাইহিস সালাম কমপ্লেইন করেছেন। আপনি মুসা আলাইহিস সালামকে ফর দ্য টাইম বিং সরিয়ে দেন। জলিলুল কদর পয়গম্বর ইলমে লাদুন্নির বিষয়ক কাজ যেগুলা, এটার প্রেক্ষাপট, এটার কনটেক্সট সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব হয়, কারণ এটা বিশেষ ইলম। এটার একটা কনটেক্সট থাকে, এটার একটা এনভায়রনমেন্ট থাকে, এটার একটা অ্যাটমসফিয়ার থাকে। এটা আকলের জ্ঞান দিয়ে, পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান দিয়ে এটা বোঝা কঠিন কালেও সম্ভব না। মুসা আলাইহিস সালাম বারবার বলছেন, আপনি এটা কি করলেন? আপনি নৌকা ছিদ্র করে দিলেন,
আপনি ছোট একটা বাচ্চা হত্যা করলেন, আমার আল্লাহ বলছে আমি খিদিরকে আমার পক্ষ থেকে বিশেষ আলম দান করেছি। বুঝতে পেরেছেন? সমস্যাটা তৈরি হয় এখানে। হুজুর আল্লামা দিলাওয়ার হুসাইন মাইজবান্ডারি কিবলা কাবা রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন ভিলায়েতে মুতলাকা লিখেছেন, আমার পড়ার সৌভাগ্য হয় নাই, যতটুকুন আমি দেখতে পেয়েছি আবারও একই কথা, কলবের মাধ্যমে অর্জিত জ্ঞান, এটার রেঞ্জ, এটার হাইট, এটার স্কোপ, এটার এরিয়া, এটা আমাদের এই ধরনের জ্ঞান যেটা শরীয়তের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকার জ্ঞান, এটার থেকে বাই নেচার একেবারে ভিন্ন এবং বিস্তৃত, ভিন্ন এবং বিস্তৃত। এটার কার্যক্রম পরিপূর্ণরূপে ডিফারেন্ট, আপনি ব্যাখ্যা করতে পারবেন না। আমি একটা লেজেন্ড এবং প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করব এখন আপনাদের সামনে, তাহলে আপনারা বুঝতে পারবেন সংকট কেন তৈরি হয়। আমেরিকার মধ্যে পেনসিলভেনিয়া একটা স্টেট আছে, পেনসিলভেনিয়াতে হযরতে বাবা মহিউদ্দিন রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা নামক আল্লাহর এক ওলির মাজার আছে ফিলাডেলফিয়াতে। আপনি চিন্তা করে দেখেন, আমি ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে বললাম, এখন এটা দিচ্ছি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন যেন আপনারা পুরো বিষয়টা বুঝতে পারেন। ইনি ইংরেজি জানেন না, ইনি লুঙ্গি এবং গেঞ্জি পরা লোক, থাকতেন শ্রীলঙ্কার পাহাড়ে। সেখানে আমেরিকার নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কিছু প্রফেসর কোন রিসার্চের কাজে শ্রীলঙ্কায় যান, সেখানে বাবা মহিউদ্দিনের সাথে সাক্ষাৎ হয়। ওনারা কিছুক্ষণ বসার পরে ওনারা বুঝতে পারলেন এই মানুষটা আচরণগত দিক থেকে ভিন্ন। দেখছেন, আমি কি বলেছি আপনাদেরকে শুরুতে, যখন পাহাড়ের চূড়ায় উঠে মাওলায়ে করিমের মালাকুত নজরে আসে, হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে মাওলায়ে করিম যখন কারো উপরে সন্তুষ্ট হন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে একটা খাস আয়না দান করেন। হুজুর গৌসুল আজম বলছেন, কুন মাআল্লাহ বেলা খালক ওয়া কুন মাআল খালকি বেলা নফস ইন তালাবতাল্লাহ বিসিদক। যদি আপনি, হুজুর গৌসুল আজম বলছেন, যখন আপনি আল্লাহর সাথে সময় অতিক্রম করবেন, সময় কাটাবেন, কার সাথে? আল্লাহর সাথে। চিন্তা করতে পারতেছেন, যখন আপনি আল্লাহর সাথে সময় কাটাবেন, গুনাহ করো, সেখানে আল্লাহর সৃষ্টির সামান্য অংশ যেন আপনার মাথার ভিতরে না আসে। কেন? তো যতক্ষণ পর্যন্ত আপনার তাওহীদে হুব্বি না হবে, ততক্ষণ পর্যন্ত মাওলায়ে করিমের মোহাব্বত আপনার নসিবে আসবে না। তাওহীদে হুব্বি কি জিনিস? আমারটাও তাওহীদ, আমরা যারা বেশি বেশি তাওহীদ করি তাদেরটাও তাওহীদ। আর আপনারা বলেন আউলিয়া ইকরাম তাওহীদ বুঝেন না, আপনি আসলে তাওহীদই বুঝেন না। আপনার আমার তাওহীদ মুখে মুখে। তাওহীদ মানে কি? তাওহীদ মানে খালি করা, একজনের একত্বতা ঢুকানোর জন্য আপনার ভিতর জগৎকে খালি করা। আউলিয়ায়ে কেরাম যখন তাওহীদকে ধারণ করেন, তখন তারা ভিতরের জগৎকে, আল্লাহর সমগ্র সৃষ্টি, তাদের মহব্বত, খৌফ, খশিয়ত, তাদের প্রতি আসক্তি, সব কিছু থেকে ভিতরের জগৎকে খালি করে ফেলে। যখন খালি হয়ে যায়, তখন সেখানে আল্লাহর তাওহীদের নূর গড়ে। তাওহীদের নূর তাদের ভিতরের জগৎকে এমন ভাবে আচ্ছাদিত করে ফেলে, তারা শয়নে স্বপনে উঠা বসায় সার্বক্ষণিক মাওলায়ে করিমের নূরের দর্শন করে। সেই কারণে সৃষ্টিতে কি হয় না হয়, কে বড় কে ছোট, টাকা কার আছে টাকা কার নাই,
এর কোনো কিছুই তাদের ভিতরে রেখাপাত করে না। সেই কারণে আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যেহেতু কোনো বড় ছোট নাই সেহেতু কোনো ভয়ও নাই, যেহেতু দুনিয়াই নাই সেই হেতু দুনিয়া হারানোর কোনো পেরেশানিও নাই। এটাকে বলে তাওহীদে হুব্বি। তাওহীদে হুব্বি মানি ভিতরের জগতে মাওলায়ে কারীমকে আরো যদি আপনাদেরকে সুন্দর করে বলি, মাওলায়ে কারীমের তৌফিক অনুযায়ী আমার আল্লাহ বলেন সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে, আল্লাহর প্রকৃতিতে, আল্লাহর সিফতে, আল্লাহর সুন্নত, আল্লাহর দ্বীন একজন গ্রহণ করেছেন, দ্বীন গ্রহণ করেছেন, বাড়ি খরিদ করেছেন, বাঙ্গাসুরা বাড়ি। এরপরে কি করেছেন? রেনোভেশন করছেন। বাড়ি প্রথমে ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন, এরপরে রং লাগিয়েছেন, এরপরে ডিজাইন দিয়েছেন, এরপরে সোফা যাবতীয় জিনিস। হায় হায় হায়, সৌন্দর্য যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, 10 মাইল থেকে মানুষ দেখে, কি বলে ওয়াও কি সুন্দর ঘর। প্রত্যেক ব্যক্তি যেই যায় সেই একজন আরেকজনকে দেখায় ওই ঘর দেখো, ওই ঘর। কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ সিড বীজ ভিতরে বপন করে, ময়লা আবর্জনাগুলো আস্তে আস্তে দূর করতে থাকে, দূর করতে থাকে, হারাম বের হয়ে গেল, খাহেসাত বের হয়ে গেল, ভয় বের হয়ে গেল, লোভ বের হয়ে গেল, অহংকার বের হয়ে গেল, হিংসা বের হয়ে গেল, একটার পর একটা জিনিস বের হতে আছে, বের হতে আছে। এরপরে রং লাগানো শুরু হয়েছে, ভদ্রতার রং, সহিষ্ণুতার রং, সবরের রং, উদারতার রং, জেনারসিটির রং, তাকওয়ার রং, একনিষ্ঠতার রং, ওয়ারার রং, ইবাদতের রং, সিজদার রং, রুকুর রং, রাতের তাহাজ্জুদের রং, সমস্ত রং যখন কামাল হয়ে যায়, একেবারে পরিপূর্ণ হয়ে যায়, বান্দা তখন সিবগাতুল্লাহ আল্লাহর গুণে, আল্লাহর প্রকৃতিতে, আল্লাহর গুণে গুণান্বিত হয়ে আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। এটা আমাদেরকে কিভাবে করব, কিভাবে হবে, এটা যিনারা প্রথম শিখিয়েছেন তাদেরকে নবী বলে। কি বলে? নবী। ওনারা কার কাছ থেকে শিখেছেন? ওনাদের রবের কাছ থেকে। যারা আমাদেরকে এটা শিখিয়েছেন তাদেরকে নবী বলে। নবীকে শুধু আল্লাহ শেখান, সেই কারণে নবী হচ্ছে আল্লাহর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আল্লাহ, কেউ আল্লাহর ব্র্যান্ড অ্যাম্বাসেডর না, নবী আল্লাহর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর নবীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আউলিয়ায়ে কেরাম। সেই কারণে কুদরত, নবুয়ত হচ্ছে কুদরতের বুরহান। বুরহান মানে দলিল, বুরহান মানে দলিল। আপনি যদি কুদরত বুঝতে চান, আপনি আগে সূরা ইখলাসের কুল বুঝতে হবে। কি বুঝতে হবে? কুল। আপনি তাওহীদ পড়ে, কারণ কুলের পরের শব্দ হচ্ছে হুয়া। পুরের পরের শব্দ কি? হুয়া। হুয়া মানি কে? হুয়া মানি হচ্ছে তিনি, সে, হি। তিনি মানি যিনি এখানে নাই, তিনি মানি যিনি এখানে নাই। মানুষ যখন তিনি হন, মানে আমি চোখেও দেখতেছি না, হাতেও ধরতে পারবো না, কানেও শুনতে পারবো না। কুল, হাবিব আপনি বলেন, কি বলবেন? হু আল্লাহু, তিনি আল্লাহ। মাওলা, কুল কেন ব্যবহার করা হলো? তো কুল ব্যবহার করা হয়েছে কারণ আমি তো হুয়া, তিনি। তোমার পক্ষে আমাকে ধারণ করা সম্ভব না, সেই কারণে আমি কুল এনেছি। তো মাওলা কুলকে, কুল আমার নবী, কুল আমার রাসূল, কুল আমার বুরহান। তুমি যদি আমাকে জানতে চাও, আগে কুলের মধ্যে তোমাকে ফানা হতে হবে, কুলের মধ্যে তোমাকে ফানা হতে হবে। কুল তুমে
ভিতরের বাহিরের সব কিছু তুলে ধরবে। আর পরবর্তীতে কেউ যদি মারেফতে রব্বানি হাসিল করতে চায় তাকে অবশ্যই কুলের মধ্যে ফানা হতে হবে। আমার দৌড় কুল পর্যন্ত, কুলের দৌড় আহাত পর্যন্ত। সেই কারণে বলা হয় নবুয়ত হচ্ছে কুদরতের বুরহান, কুদরতের বুরহান। আর নবুয়তের রাইহান হচ্ছে বেলায়েত। আপনি যদি নবুয়তের সুগন্ধি চান, নবুয়ত দেখতে কেমন, নবুয়তের চরিত্র কেমন, নবুয়তের আকৃতি কেমন, নবুয়তের প্রকৃতি কেমন, নবুয়তের ধরন কেমন, নবুয়তের রং কেমন, নবুয়তের মেজাজ কেমন, নবুয়তের চরিত্র কেমন, তাবৎ বিষয় যদি আপনি বুঝতে চান তো নবুয়তকে রিপ্রেজেন্ট করে বেলায়েত। সেই কারণে সুফিয়ায়ে কেরাম বিশেষ করে ইমামে কুশাইরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন বেলায়েত হচ্ছে নবুয়তের রাইহান। বেলায়েত হচ্ছে নবুয়তের রাইহান, সুগন্ধি, ফ্র্যাগ্রেন্স। সেই কারণে আমার নবী আল্লাহর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আর আমার নবীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর আউলিয়ায়ে কেরাম। আমার নবীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর আউলিয়ায়ে কেরাম। এখন হুজুর গৌসুল আজম বলছেন আপনি যখন আল্লাহর সাথে থাকবেন মুরিদ, স্বাভাবিকভাবে তুমি চেষ্টা করবা তোমার আর আল্লাহর সম্পর্কের মধ্যে যেন কোনো বান্দা না আসে, কোনো সৃষ্টি না আসে। ওয়াকুন মাআল খালকি বেলা নফস। যখন তুমি মানুষের সাথে ডিল করবা, উঠা বসা করবা, মানুষের সাথে মুআমালা করবা, নফস যেন মাঝখানে না আসে। নফস তোমাকে ধোঁকার দিকে নিয়ে যাবে, নফস তোমাকে অহমিকার দিকে নিয়ে যাবে। আল্লাহর সাথে ডিলিংস এর ক্ষেত্রে সৃষ্টিকে কখনো আসতে দিবা না, তোমার পুরো আমলকে রিয়াতে পরিণত করবে। মানুষের সাথে যখন ডিল করবে নফসকে আসতে দিবা না, রিয়া হয়ে যাবে। আমি তোমাকে বলছি, হুজুর গৌসুল আজম বলছেন, আমি তোমাকে বলছি তুমি যদি সিদকে দিল নিয়ে সত্যিকার অর্থে তুমি যদি আল্লাহর অন্বেষী হও, আল্লাহকে চাও, আমি তোমাকে বলছি মুরিদ, আল্লাহ তোমাকে একটা খাস আয়না দান করবেন। সেই আয়নার মধ্যে রুয়ে জমিনকে তিলের মতো দেখতে পাবে। সেই আয়নার মধ্যে রুয়ে জমিনকে তিলের মতো দেখতে পাবে। সুফিয়ায়ে কেরামের অবস্থা দেখেন। আমার এই উক্তিটা আমার দারুণ লাগে। হযরতে বায়েজিদ বিস্তামি রাদিয়াল্লাহু আনহু আরদা, ওনাকে উনি বলছেন আমি আল্লাহকে স্বপ্ন দেখলাম। সুবহানাল্লাহ। এখন আমার পক্ষে বায়েজিদকে ফিগার আউট করা সম্ভব? আমার স্বপ্নে আমরা কি দেখি? যাই দেখি। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে টিলার উপর আর ৮০,০০০ ফিট উপরের পাহাড়ের উপর। অনেক তফাৎ না? আমার কাছে ইটস নট পারসিভেবল, ইটস নট কনসিভেবল, ইটস নট আন্ডারস্ট্যান্ডেবল। এটা আই ক্যান নট এক্সপ্লেইন, ইট ইজ বিয়ন্ড মাই আন্ডারস্ট্যান্ডিং। এটা তো আমি এক্সপ্লেইন কেমনে করব? আমি তো জানি না জিনিসগুলা কি। তো উনি বলছেন আমি স্বপ্নের মধ্যে আল্লাহকে দেখি। আল্লাহ আমাকে জিজ্ঞেস করছে বায়েজিদ কি চাও? হায় হায়। হযরত বায়েজিদ বুস্তামি বলছেন আল্লাহ বলেছে মাজা তুরিদ। আমি বললাম কল ইন্নী উরিদ আন লা উরিদ ইল্লা মা তুরিদ। মওলা আপনার দরবারে শুনো আমি এটাই চাই, আমার জীবনে আপনি ছাড়া অন্য কারো প্রতি যেন কোনো আসক্তি, কোনো চাওয়া পাওয়া না জন্মায়। এটাই আমি আপনার কাছে চাই। মানে মওলা আপনার মহব্বত বাদে বায়েজিদের ভিতরে যেন অন্য কোনো কিছুর চাওয়া পাওয়া না থাকে। এটাকে বেলায়েত বলে এবং এটাকে সিবাগাতুল্লাহ বলে। এটা আপনি অন্য কারো ক্ষেত্রে আপনার নজরে আসবে না। এখন আমরা বাবা মহিউদ্দিনের কাছে যাই। ইংল্যান্ডের জমিন, আমেরিকার জমিনে দ্বীনের দাওয়াত শুরু হয়েছে। সবাই মিলে দাওয়াত দিচ্ছে। আপনি এখন বুঝবেন বেলায়েত নবুয়তের সুগন্ধি কেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘরানার আলেম, বড় বড় আলেম,
আসা যাওয়া হচ্ছে গত 50 বছর, 60-70 বছর। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, কুল কায়নাত থেকে উলামায়ে কেরাম যাচ্ছেন। মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, আকীদার ইমাম আসা যাওয়া হচ্ছে। আমাদেরকে যারা বেদাতি বলে তাদেরও বড় বড় সেন্টার, এক এক জমায়েতের মধ্যে 30-30 হাজার লোক। আমার খুব পরিচিত অন্য ঘরানার, আমি বললাম কথায় কথায়, আমি বললাম আপনারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে এই যে এতগুলা কথা বলেন, আমি একটা ব্যাখ্যা আপনার কাছে চাই। ব্যাখ্যাটা আমার কাছে নাই। কি ব্যাখ্যা? আপনারা এখানে কাজ করতেছেন কতদিন? যাই হোক, অনেক দিন। আচ্ছা বলেন তো, আমরা সবাই মিলে মেইন স্ট্রিম আমেরিকান ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, লয়ার, আমরা কারো কাছে ইসলাম পৌঁছাইতে পেরেছি? কেউ বলতে পারবে কোনদিন কোন আমাদের মতো কোন আলেমের মজলিসে বসে ছোট বড় দেদারসে ডাক্তার, ইঞ্জিনিয়ার ইসলাম কবুল করেছে? আমরা মানুষকে এডুকেট করেছি, ডিরেডিক্যালাইজ করেছি, কোরআন সুন্নাহ বুঝিয়েছি, মানুষ ইসলাম কবুল করেছে। আমি বলছি মেইন স্ট্রিম আমেরিকান, মেইন স্ট্রিম আমেরিকান শিক্ষিত সমাজ হয় নাই। কিন্তু এই বাবা মহিউদ্দিন ইংরেজি জানে না, অতি সাধারণ, অতি সাধারণ। ওনার কাছে যখন মনে হয়েছে যে মানুষটা একটু ডিফারেন্ট, ভিসা নিয়ে আমেরিকাতে নিয়ে গেছে। আমেরিকাতে নিয়ে যাওয়ার দের পুরো আমেরিকার মধ্যে ঘটনা ছড়িয়ে পড়েছে। কারণ গোলাপ যখন ফুটে কাউকে বলতে হয় না, কাউকে বলতে হয়। আর ভালো জাতের গোলাপ যদি হয় তাহলে তো দূর দরাজ থেকে মানুষ লাইন ধরে না। গোলাপ কি কখনো বলে যে এটা মুসলমানের নাকে লাগবে, শুধু অন্য কারো নাকে লাগবে? ঘটনা কি এমন? সেরকম না। বাবা মহিউদ্দিনকে নিয়ে গেছে, খবর একজন, দুইজন, তিনজন করে করে মোটামুটি একটা সোসাইটির মধ্যে খবর ছড়িয়ে পড়েছে। কল্পনার বাইরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, লয়ার ইসলাম গ্রহণের হিড়িক পড়ে গেছে। কিন্তু আমাদের তবলিগের ধরন একটা, আমরা অনেক হার্শ। আমাদের তবলিগের ধরনের মধ্যে মৌলভিয়ানা বেশি। আমরা খুব দ্রুত মানুষকে প্লাস মাইনাস করে ফেলি। আমরা ডিবেট করতে চাই, আমরা অহংকার দেখাই, আমরা মানুষের উপর জোর খাটাইতে চাই। এটা হচ্ছে এলমের কাজ। কিসের কাজ? এলমের কাজ। এলম মানুষকে অহংকারী করে, এলম মানুষকে নিজেকে তুলে ধরার জন্য ইনসিস্ট করে, জোর করে। এলম নিচে আসতে চায় না, এলম জিতে যেতে চায়, এলম ডিবেট চায়। এলমের জবান অনেক খারাপ, অনেক পিতা হয়। এলম হুঙ্কার দেয়, এলম মাথা ঝাঁকুনি দেয়। উসজুদু লি আদম লা আসজুদু লি বাশার। দেখছেন, এলম বলছে আমি বশরকে সিজদা করব না। কেন? কারণ আপনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটি নিচের দিকে যায়। আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আগুন উপরের দিকে যায়। আগুন কখনো উপরের জিনিস নিচের জিনিসকে সিজদা করতে পারে না। এলম মার খেয়ে গেছে, এলম মার খেয়ে গেছে। এলম কেন কেন থেকে এলম বের হইতে পারে না। এলম যুক্তি চায়, এলম আরো যুক্তি চায়, এলম জিতে যেতে চায়, এলম কনভিন্স করতে চায় না। এলম শেষ পর্যন্ত রাজিম হয়ে গেছে। অন্যদিকে ফেরেশতা আদব এবং মোহাব্বত, আদব এবং মোহাব্বত যখন সিজদা করতে বলেছে, বলেও নাই যে মাওলা আপনি তো নূর দিয়ে সৃষ্টি করেছেন। সারা দিন আমরা আপনার তাহমিদ, তাকবীর, আপনার বরত্বের বর্ণনা করি, আমরা কেন সিজদা করব? এই কথা মোহাব্বত বলে নাই। সমস্ত ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুকাররবিনের মধ্যে শামিল করেছেন। তাহলে একটা এলম, একটা আদব এবং মুহাব্বা, আদব এবং মুহাব্বা। এলম, এলমের নেচার, এলমের বিহেভিয়ার, এলমের ডেলিভারি
সবকিছু মহব্বত এবং আদব থেকে ভিন্ন। মহব্বত এবং আদবের এই পাইকার বাবা মহিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি যারাই আসে হাই খোদা সবাই রে ওয়েলকাম করে ভিতরে ঢুকাচ্ছে। বসে অনেকে মদ্যপান করেছে কিন্তু কিছুই বলেন নাই, কারণ আমার পানি পান করানোর আগে আপনার পানি তো ছাড়াইতে হবে, ঠিক না? সেই জন্য তো সময় দরকার। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। এই সমস্ত আল্লাহর ওলিরা হিকমতের মার্কাজ হয়। সেই কারণে আমরা বুঝতে পারি না, সমালোচনায় লিপ্ত হই, কারণ দুইজনের পথ চলা দুই রাস্তায়। সম্মানিত উপস্থিতি, এরপরে বাবা মহিউদ্দিন একদিন ওযু করছেন। লোকজন জিজ্ঞেস করে, হুজুর এটা কি করছেন? তো উনি তো ইংরেজি জানেন না, তো তারা শ্রীলঙ্কান এক মহিলাকে হায়ার করেছে, উনিও সেখানে পিএইচডি করতেছিলেন। শ্রীলঙ্কান মহিলা ওনাদের কথা ইংলিশে ট্রান্সলেট করে দিত। উনি ইংরেজি জানেন না ঠিক, কিন্তু ইনি ইংরেজিতে ভুল করলে আবার বলেও দিত, আপনি ট্রান্সলেশনটা শুদ্ধ করে করেন, এটা এরকম হবে না এরকম হবে। বুঝতে পেরেছেন? যাই হোক, এখন তারা জিজ্ঞেস করছে এটা আপনি কি করছেন? এটা আমি ওযু করছি। তাইলে আমরাও করব। করো। ওনারা ওযু করলেন, বলেন নাই আমি হলে বলতাম বেটা আগে কলমা পড়। আপনি অ্যাপ্রোচ দেখেন, অ্যাপ্রোচের ডেপথ দেখেন, অ্যাপ্রোচের ফার সাইটেডনেস দেখেন। এই কারণে এদেরকে নবুয়তের ফ্রেগ্রেন্স বলা হয়। আচ্ছা, বলে এরপরে নামাজে দাঁড়িয়েছেন, তো ওনারা জিজ্ঞেস করছে হুজুর এটা কি ধরনের, করতে পারবো? পারবেন। আমি তো ওযু করি নাই, আগে দাঁড়ান দেখেন আমি কি করি। আমার নামাজ, আপনার নামাজ, আউলিয়া ইকরামের নামাজ আসমান আর জমিনের ফারাক। আমরা শুধু নামাজের শরীর নিয়ে মারামারি করি। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এটা নামাজের শরীর, নামাজের শরীর। নামাজের রূহ কি? নামাজের রূহ হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে অশ্লীলতা এবং গর্হিত কাজ থেকে দূরে রাখবে। এটা কখন হয়? ওয়ালা যিকরুল্লাহি আকবার, যখন আপনি নামাজের সাথে সাথে আপনার ভিতরে আল্লাহর কিবরিয়াইয়তকে প্রতিষ্ঠা করতে পারবেন। মওলা এটা কখন হয়? কোন নামাজের মধ্যে যখন খুদু এবং খুশু থাকে। মওলা খুদু খুশু থাকলে কি হয়? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে খুশু থাকলে, খুদু থাকলে, আমার সম্মানিত ভাইরা, কেউ যদি কখনো আপনাদেরকে বলে নামাজ পড়া লাগে না, তো মনে করবেন হয় সেই জিন্দিক নতুবা আপনি জিন্দিক। আল্লাহর ওলিরা নবুয়তের গোলাপ ফুল হয়, নবুয়তের গোলাপ ফুল হয়ে এনারা কখনো বলবেন আপনাকে নামাজ না পড়তে। কেন? কারণ যেখান থেকে ওনারা এই সুগন্ধি নিয়েছেন সেই নবী বলছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। এই ছাদ এটা দাঁড়িয়ে আছে বাঁশের উপর, এটাকে বলা হয়েছে ইমাদুদ্দিন। দ্বীন দাঁড়িয়ে আছে সালাত নামক বাঁশের উপর। আপনি যদি বাঁশ না লাগান, এটা লাগাইতে পারবেন? আপনারা কখনো এই ধরনের কথাবার্তা সমাজের মধ্যে যদি প্রচলন করে কেউ বেলায়েতের নাম দিয়ে, তাসাউফের নাম দিয়ে, এগুলাকে আপনারা প্রতিবাদ করবেন সুন্দর ভাষায়, মারামারি কাটাকাটি না, সুন্দর ভাষায় আউলিয়া ইকরামের আসল রূপ তুলে ধরবেন। পাঞ্জেগানা নামাজের কথা বলছেন, আমার নবী বলছে উম্মত পাঞ্জেগানা তো পাঞ্জেগানার জায়গা। উম্মত তাহাজ্জুদ ছাড়িস না, রাতের ইবাদত ছাড়িস না। উম্মত ইতোপূর্বে যার যা নসিব হয়েছে আল্লাহর নিয়ামত, কুরবতে খুদাবন্দি থেকে শুরু করে রহমতে খুদাবন্দি, সব কিছু হয়েছে রাতের সিজদার কারণে। আপনি দেখছেন না আমার নবীকে আল্লাহ কি বলছেন? শানে মুহাম্মাদি দেখেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল
কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল। শানে মাহবুবিয়ত দেখেন, নাম ধরে নাই, এখানে নাম আছে, নাম নাই। ক সনম তেরা নাম भी नहीं लूंगा लेकिन तेरा नाम ले ही लूंगा। नाम নাই। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কে মাওলা কার কথা বলছেন? ক পরের আয়াত পড়লে বুঝতে পারবা। মাওলা কিভাবে বুঝতে পারবো? ক এত আদরের কথা আল্লাহ আমার নবী বাদে কারো সাথে বলেনি নাই। কি বলে দেখেন, মা বাবারা যেভাবে বলে, হাবিব রাতের কিছু অংশ বাদ দিয়ে পুরা রাত ইবাদত করিয়েন, পুরা রাত ইবাদত করিয়েন। আচ্ছা পুরা রাত, এটা তো আবার একটু কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা নিসফাহু, হাবিব অর্ধ রাত করিয়েন। না, এটাও বেশি হয়ে যাচ্ছে। আবিন কুস মিনহু, অর্ধ থেকে আরেকটু কমাই দেন, অর্ধ থেকে আরেকটু কমাই দেন। আও জিদ আলাইহি, পারলে শরীর যদি কুলায় আর একটু বাড়াই দিন। আপনি বলেন আল্লাহ আল্লাহ হিসাবে আল্লাহর সৃষ্টির সাথে কি আল্লাহ এই আন্দাজে কথা বলে? এটা তো শুধু আমার নবীর শান, আমার নবীর শানে মাহবুবিয়ত। এবং এই শানের কারণে আমার নবী আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ ইব্রাহিম আপনার বান্দা, আপনার বন্ধু, আপনার রাসূল, আমিও আপনার বান্দা, আপনার রাসূল, আমিও আপনার বন্ধু। এটা বলছে না, আদব। কি জিনিস? আদব। আল্লাহ ইব্রাহিম মক্কাকে হারাম করেছে, আমি মদিনাকে হারাম করছি। দেখেন আবদার, দেখেন আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে আমার নবীর আবদার দেখেন। আবার কি বলে, আল্লাহ মক্কাকে তুমি যতটুকুন বরকত দিয়েছো, আমার মদিনার বরকত তুমি ডাবল করে দাও। আল্লাহ আমার মদিনার চতুর্পার্শ্বে তুমি বরকত দান করো। কতটুকুন বরকত? তো যতটুকুন মক্কাকে দিয়েছো এর চেয়ে ডাবল করে দাও আল্লাহ। আবদার দেখেছেন? এটা আমার নবীর শানে মাহবুবিয়ত, এটা আমার নবীর শানে মাহবুবিয়ত। আমরা একটু দরুদ শরীফ পড়ি। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম জান দিল খোশ খিরত সব তো মদীনে পहुंचे तुम नहीं चलते रज़ा सारा तो सामान गया सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम। নামাজের মধ্যে যখন খুশু খুদু চলে আসে তখন তাদের নামাজ, তাদের সিজদা, তাদের রুকু, সূর্য যেমন উঠলে আলো বিকিরণ করে, তাদের রুকু থেকে আলো বিচ্ছিত হয়, তাদের সিজদা থেকে আলো বিচ্ছুরিত হয়। আমাকে ওই মহিলা বলছেন, যিনি বর্তমানে দায়িত্বে আছেন, আশেপাশের লোক জমতে থাকে, কেউ আর মজলিস থেকে উঠে না। এখনো কিন্তু কেউ ইসলাম কবুল করে না, এখনো তো অ্যাট্রাকশন বাড়াচ্ছে, অ্যাট্রাকশন বাড়াচ্ছে। আমার নবীর 40 বছরের জিন্দেগি অ্যাট্রাকশনের জন্য। আগে আমার নবীকে 40 বছর সময় দিয়ে আল্লাহ ব্রান্ড বানিয়েছেন। কি বানিয়েছেন? ব্রান্ড। কিন্তু আমাদের এখন শুনতে হয় আমার নবীর 40 বছর, কয় এটা আমাদের জন্য অনুকরণীয় নয় বলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মানুষ বেগাইরত হয় আর কি, অনুকরণীয় না মানে কি? আমার নবীর জীবনে কোন জিনিসটা আছে যেটা আপনি মনে করেন এটা ব্ল্যাক স্পট, এটা অনুকরণ করা যাবে না? একটা জিনিস বলতে হবে না?
আপনারা এগুলা কি দর্শ দেন মানুষকে জাতীয় মসজিদ থেকে? এটা সুন্দর হয়? বুঝতে পেরেছেন? হযরত ইয়াহিয়া, আল্লাহ বলছেন ওয়া আতাইনাহু হুকমান সাবিয়্যা, আমি ইয়াহিয়াকে বাল্যকালে নবুয়ত দিয়ে দিয়েছি। আর ঈসা বলছে আমি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমার আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং নবুয়ত দিয়েছেন। ও ভাই, ঈসা আব্দুল্লাহর মধ্যে নবুয়ত পেয়ে যায়, ইয়াহিয়া বাল্য শিশুকালে নবুয়ত পেয়ে যায়। আমার নবী 40 বছর অপেক্ষা করতে হয়েছে। কোন নবী? যেই নবীকে পরিচয় করানোর জন্য আল্লাহ আলাদা একটা ব্যবস্থা করেছেন, সেই নবীকে। এগুলা কোনো কথা, যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তাহলে একটা ইবাদত আমরা যেটা করি মারামারি শরীর কেন্দ্রিক, এটা রূহ কেন্দ্রিক। ইনি কোনো কথা বলছেন না। আস্তে আস্তে মানুষ এক পর্যায়ে ইসলাম কবুল করা শুরু করেছে। যিনি একজন করেছে, উনি উনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এসেছে। সবাই ইসলাম কবুল করতে আসে না, দেখতে এসেছে। আপনারা বলেন না মাইজবান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, বলেন না? তো এখন আমরা বলছি পেনসিলভেনিয়ায় উঠেছে তৌহিদের নিশানা। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা মানুষকে অ্যাট্রাক্ট করে। এখন যিনি একবার আসেন, আমি বর্তমানে যিনি খেদমত করেন, কিচেনে রান্না করেন, আমেরিকানরা যারা বাইরে আসা যাওয়া করে তারা জানে, যারা নিজেদের ঘরে রান্না করে না, তারা বাবা মহিউদ্দিনের ইন্তেকালের 20-25 বছর পরেও কিচেনের মধ্যে রান্না করে শত শত মানুষ খাওয়ায়। আমি জিজ্ঞেস করেছি, মা আপনি কত বছর ছিলেন ওনার সুহবতে? 15-16 বছর। আপনি কার কাছ থেকে শুনেছেন? আমার বন্ধুর কাছ থেকে। চলে যান নাই কেন? চলে যেতে চেয়েছিলাম, কি একটা যেন অ্যাট্রাক্ট করে রেখে দিয়েছে, ম্যাগনেট। কি জিনিস? ম্যাগনেট। তো আসল ম্যাগনেট হচ্ছে আমার নবী, আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে তরিকত এবং মারেফত। ম্যাগনেট থেকে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে আল্লাহর ওলিরা সেই চুম্বকত্ব ধারণ করে। ওনারা যখন রাস্তায় ঘুরে, ওনারাও আরেকজনকে অ্যাট্রাক্ট করে। তো ওনারা হচ্ছে আমার নবীর ম্যাগনেটিজমের সোল সেলসম্যান এন্ড অথরিটি ইন দিস গ্লোব। এর পরবর্তীতে সাধারণ মানুষ না, মেইন স্ট্রিম আমেরিকান ইসলাম কবুল করা শুরু করেছে, নামাজ পড়া শুরু করেছে, হিরিক পড়ে গেছে আমেরিকার মধ্যে। এরপরে ওনার জন্য একটা মজলিস বানানো হয়েছে, সোফার মধ্যে উনি বসতেন, নিচে এখনো পর্যন্ত আছে, নিচে আমেরিকানরা বসতো। উনি শ্রীলঙ্কান ভাষায় কি কি বলতেন, ওই মহিলা এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতেন। এটা ডিসকোর্সের মতো ছিল। প্রায় 60 থেকে 65টা বই হয়েছে। এক এক বই 450-500। আমি দুইটা কিনেছি, একটা 700-750 পেজের, আর একটা 500 পেজের। কোনো লেখাপড়া নাই, কোনো কিছুতে জান নাই। সাধারণ মানুষ লুঙ্গি এবং গেঞ্জি পরা শত শত শিক্ষাবিদের সামনে কথা বলে যাচ্ছে। সমস্ত চোখ এক ব্যক্তির দিকে তাকিয়ে আছে, তারা চোখ হেলাতে পারে না। তারা উঠলে উনি উঠলে তারা উঠে, উনি বসলে তারা বসে, উনি চলে গেলে তারা যেতে পারে না। এটা কোন অ্যাট্রাকশন? এটা রুয়ে জমিনের মধ্যে আমার নবী বাদে আর কারো জিন্দেগিতে নজরে আসে নাই। শুধুমাত্র আমার নবী, যাকে একবার দেখলে মজলিস থেকে কেউ আর উঠতে পারতো না। অতি ফর্সা না, আমার নবী ডার্কও না, ব্রাউন এবং শ্যামলার মধ্যে এত দারুণ কালার আমার নবীর। সূর্যের সামনে আমার নবী দাঁড়ালে সূর্যের কালার পর্যন্ত, রং পর্যন্ত আমার নবীর রঙের সামনে আত্মসমর্পণ করত। তো ইনারা সিবগাতুল্লাহ। এখন বলেন বাবা মহিউদ্দিন, এই যে জ্ঞান, এটা কোন জ্ঞান? এটা জালির জ্ঞান না, এটা নাক চোখ কানের না, আকলের না, এটা ব্রেইনের না, এটা কলবের জ্ঞান। এটাকে বলে খাফি। এটার মাধ্যমে কাশফ হয়, ইলহাম হয়। অতঃপর আল্লাহ ওই সিনার ভিতরে মারেফতে খুদাবন্দির ঢেউ ঢেলে দেয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামের। এটা কখন হয়? যখন ব্যক্তি ভিতর এবং বাহিরে আমার নবীর মত হয়। আমার নবী যেভাবে বলেছে,
যেভাবে খেয়েছে, যেভাবে ঘুমিয়েছে, যেভাবে উঠেছে, যেভাবে মুআমালা করেছে, বান্দা যখন এই কাজগুলা করে তখন আমার নবীর ফুয়ুজাত ওই ওলির নসিব হয়। নবীর ফুয়ুজাত মিলার দের আরশ আজিমের খোদা জিবরিলকে ডেকে বলে, জিবরিল আমি তো ওই ব্যক্তির প্রেমে পড়ে গেছি। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আবার আপনারা কখনো ভুল বুঝবেন না। আপনারা ফিকহ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমাদের এখানে একটা ঢং তৈরি হয়েছে এখন। আমরা বলি মৌলভী, ও ভাই শরীয়তের একজন পিঠ হলে আর একজন পেট। পিঠ যেমন পেটকে আলাদা করতে, পিঠ থেকে পেটকে আলাদা করতে পারবেন, আলাদা করতে পারবেন না। শরীয়ত পিঠ হলে তরিকত পেট, শরীয়ত পেট হলে তরিকত পিঠ। একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারবেন না। দুইজনে মিলে আমার নবীর শরীয়তের খেদমত করেছে। এই জন্য আমাদের এখানে উলামা তিন প্রকারের। এটা আমার আখেরি কথা, যদিও আমি জানি না প্রত্যেকে কি বলতে চেয়েছি। আমার বক্তব্য অর্ধেক রয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আখেরি কথা, সেই কারণে আমার নবী সবাইকে বলেছে উলামা। কি বলেছে? আলেম। এরা আমার ওয়ারিস। কিসের ওয়ারিস ইয়া রাসূলুল্লাহ? জ্ঞানের ওয়ারিস। এরা কয় প্রকার? করা তিন ধরনের। এই কথা বলেছেন ইমাম তুসি উনার লুমা কিতাবের মধ্যে। কি বলে? আসহাবুর রিওয়ায়া, আসহাবুদ দেরায়া, আসহাবুল মুশাহাদা। রেওয়ায়া কারা? রেওয়ায়তের আলেম কারা? এদেরকে বলে স্কলার অফ ট্র্যাডিশন, ম্যান অফ ট্র্যাডিশন। ওনাদের কাজ কি? ওনাদের কাজ আমার নবীর যত কথা সেগুলা প্রিজার্ভ করে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেওয়া। এটা না হলে আমরা খেদমত করতে পারবো? আল্লাহর ওলিরাও বুখারী পড়েছেন, মুসলিমই পড়েছেন। আপনারা কখনো একজনকে তুলতে গিয়ে আরেকজনকে নিচে নামিয়ে দেবেন না। সবাই মিলে আমার নবীর শরীয়তের খেদমত করেছে। কিয়ামতের ময়দানে কে কোন সম্মানের আসনে বসে এটা আল্লাহ পাক ভালো জানে। আপনারা বুঝতে পেরেছেন? একজন রেওয়ায়া, রেওয়ায়তের কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। আরেকজন আসহাবুদ দেরায়া, এদেরকে বলে ম্যান অফ অপিনিয়ন। এরা কি করে? রেওয়ায়তের সমুদ্রে ডুব দেয়, ডুব দিয়ে এখান থেকে হুকুম আহকামগুলা বের করে জাতির সামনে তুলে ধরে পরবর্তী প্রজন্মকে সেফ এবং একটা নিরাপদ জোন দিয়ে দেয়। এদেরকে বলে ম্যান অফ অপিনিয়ন, মুফতি, ফুকাহা। আর তৃতীয় জন হচ্ছে আসহাবুল মুশাহাদা। এরা কারা? এরা ম্যান অফ এক্সপিরিয়েন্স, ম্যান অফ এক্সপিরিয়েন্স। আমি বলি ডিভাইন লাইট, সিনার ভিতরে আল্লাহ খাস নূর দান করে। আমি কিন্তু ম্যান অফ এক্সপিরিয়েন্স না। কেন? আমি কখনো দেখি নাই, বুঝি নাই, অবজার্ভ করি নাই। আর ইনারা হচ্ছেন ম্যান অফ এক্সপিরিয়েন্স, যা বলে তা দেখে, যা বলে তা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি একটু সময় বেশি নিয়ে ফেলেছি, 5 মিনিট বেশি হয়ে গেছে, অ্যাপোলজি করছি। অনেক ধন্যবাদ আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, স্পেশালি ইউথকে, বড় টাফ টাইম যাচ্ছে আমাদের। সুতরাং আপনারা ইলম শিখেন, আপনারা তাসাউফ শিখেন। নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, কোরআন এগুলা যদি আমাদের ব্যক্তি জীবনে না থাকে আমরা তাসাউফকে প্রমোট করতে পারবো না। কেন? মানুষ আমার ব্যক্তি জীবন দেখবে, আমার ভিতরে কোরআনের তিলাওয়াত আছে কিনা, মসজিদে আমি আসা যাওয়া করি কিনা, ফজরের নামাজে যাই কিনা। আমি যদি ওগুলা বাদ দিয়ে শুধু তরিকত তাসাউফ বলি, আল্লাহর ওলি আমাকে মেনে নেবেন না, আল্লাহর ওলি আমাকে মেনে নেবেন না। হুজুর গৌসুল আজম বলেছেন, আমার মুরিদ সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য নিজের ভিতরের জগৎকে পরিষ্কারের কাজে লেগে যায়, সেই ব্যক্তি আমার মুরিদ। তো সেটা কলকলাতুল লিসান, আমি এটা বলে শেষ করে দিচ্ছি, তো সেটা কলকলাতুল লিসান দিয়ে আসে না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলছেন, ফাতারকু মা আলাইহিল আদা। হুজুর মুরিদ কে? মুরিদ সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য তার যেই প্রকৃতি, মিথ্যা বলার প্রকৃতি, ঘৃণা করার প্রকৃতি, অশ্লীলতার প্রকৃতি, আচরণ, সেটাকে আস্তে আস্তে তরক করা শুরু করে। ওয়া তাহকিকুহা, এটা কিভাবে হবে? তো এটা হবে নুহুদুল কলব ফি তালাবিল হক, আল্লাহর সন্তুষ্টি অর্জনের চাহিদা ভিতরে ধারণ করে একনিষ্ঠতার সাথে সেই রাস্তায় অগ্রসর হওয়া। হুজুর গৌসুল আজম বলছে,
এটা কি কি দিয়ে হয় না, এটা এই শুধুমাত্র তসবিহ টিপে টিপে হয় না। এটা হুজুর গৌসুল আজম বলছেন ইহয়া বুনিয়াতুত তালিবিনের মধ্যে, এটা আল্লাহর ভয় দেখানোর জন্য কুজু হয়ে হাঁটার মধ্যে এটা নসিব হয় না। আউলিয়ায়ে কেরামের শান বলে মানুষকে খুশি করার মধ্যে এটা নসিব হয় না। হুজুর এটা কিভাবে নসিব হয়? এটা নসিব হয় ইখলাস এবং আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার মৌলিক উদ্দেশ্য নিয়ে অবিচলতার সাথে যেই ব্যক্তি সামনে অগ্রসর হয় সেই ব্যক্তির পক্ষে এটা সম্ভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি বিনয়ের সাথে সবাইকে অনুরোধ করব, আমরা সবাই চেষ্টা করি আমরা যেন হুজুর গৌসে মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারি, হযরতে বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারি মতো। আমাদেরকে দেখলে যেন মানুষ মডেল মনে করে। প্রত্যেকটা গ্রামে আমরা যেখানে বসবাস করি আমাদের সাথে মানুষ দ্বিমত পোষণ করুক, কিন্তু বলতে যেন এটা বলে ভান্ডারী দারুণ। যদি এটা না বলে তাহলে আপনি বদনাম করিয়েন না, আপনি ভান্ডারী পরিচয় দিয়েন না, দরকার নাই। আপনার মাধ্যমে বদনাম হচ্ছে। কি হচ্ছে? বদনাম। আপনি যদি নাম করতে না পারেন অন্তত বদনাম করবেন না, অন্তত বদনাম করবেন না। অনেক ধন্যবাদ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।